প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে চতুর্থ অধ্যায়ের সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবুল কাশেম মোহাম্মদ আশরাফুল্লাহ। সহকারী শিক্ষক, SM মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, অধ্যায় চতুর্থ। চিত্র দুটি লক্ষ্য করো। উদ্ভিদ দুইটির মধ্যে কি ধরনের পার্থক্য লক্ষ্য করছো? তোমার দেখা সব উদ্ভিদেরই কি ফুল ও ফল হয়? যে সকল উদ্ভিদের ফুল ফল হয় তাদেরকে কি বলে? আজকের পাঠ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের নাম বলতে পারবে, বাহ্যিক বৈশিষ্ট্য বলতে পারবে, পাতার কাজ বলতে পারবে, ফুলের অংশ ও কাজ বলতে পারবে, সপুষ্পক উদ্ভিদের উপকারিতা বলতে পারবে। মরিচ গাছের বাহ্যিক বৈশিষ্ট্য। চিত্রে উদ্ভিদের এই অংশটি নাম কি? ফল। চিহ্নিত অংশটির নাম কি? ফুল। চিহ্নিত অংশটির নাম কি? পাতা। মরিচ গাছের এই চিহ্নিত অংশটির নাম কি? কাণ্ড। এই অংশটির চিহ্নিত এই অংশটির নাম কি? প্রধান মূল। এই অংশটি পর্বমধ্য।
এই অংশটি হচ্ছে মূল। উদ্ভিদের পর্ব মধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটি সত্য, তবে বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচের জন্মে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ ইত্যাদি। এই অংশটি কাণ্ড। প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। একটি সপুষ্পক উদ্ভিদের অংশ বিশেষ। পাতা, শাখা প্রশাখার গায়ে সৃষ্ট সেপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে। এই অংশটি ফুল। পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। চিত্রের এই অংশটি ফল। বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলই মরিচ। ফুল থেকে ফল হয়। পুংকেশর, দল, গর্ভাশয়, বৃতি, ফুলের বিভিন্ন অংশ। পুংকেশর, দল, গর্ভাশয়, বৃতি। গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। গর্ভাশয় ফলে পরিণত হয়।
একটি সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে বিভক্ত করা যায়। বিটপ উদ্ভিদের যে অংশগুলো মাটির উপরে থাকে তাদের একত্রে বিটপ বলে। বিটপে কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্ব, মধ্য ও শীর্ষ মুকুল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে উদ্ভিদের অংশটি কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্ব মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। পাতা শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। ফুল পত্রকক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। ফল বুড়ো হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। গর্ভাশয় বড় হয়ে ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলই মরিচ। ফুল থেকে ফল হয়। দলগত কাজ। মানুষের জীবনে সপুষ্পক উদ্ভিদের 5টি উপকারিতা উল্লেখ করো। মূল্যায়ন। একটি সপুষ্পক উদ্ভিদের কি কি অংশ থাকে? 2. পাতার কাজ কি? 3. ফুলের কাজ কি? 4. কাণ্ডের কাজ কি? গুরুত্বপূর্ণ শব্দ: আদর্শ, সপুষ্পক, পর্ব, পর্বমধ্য, কাণ্ড, বিটপ, ভ্রূণমূল। বাড়ির কাজ: মূল, কাণ্ড, পাতা ও ফুলের মধ্যে কোন দুইটিকে তুমি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করো যুক্তি সহ লিখে আনবে। আজকের ক্লাসে
সবাইকে ধন্যবাদ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে।